আসসালামু আলাইকুম মহারানী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো মহারানীরা? তো সবাই অনেক কমেন্ট করছে, আমি দেখছি পৌঁছান স্টোরিটাই নিয়ে। কি বলবো, আসলে স্টোরিটা কিন্তু আমার খুব ফেভারিট একটা স্টোরি। তো প্রথমে কথা বলবো আমি এই যে পৌঁছান স্টোরি লেখিকাকে নিয়ে, আমি মেনশন দিয়ে দিব অনেক। যাই হোক, তো বলি, তো তোমাদের আমি ফুল কাহিনী বলি। আমি তোমার এরকম ইমন দয়া এফেক্ট এরকম একটা পড়তাম না বলতে হ্যাঁ পড়তাম না। তো হঠাৎ করে একটা এরকম একটা এফেক্ট পড়ে ফেলছি, খুব ভালো লাগছে আর পড়ছি। দেন তোমার এই পৌঁছান এফেক্টের 5 নম্বর পার্টটা আমার সামনে আসছে। তো আমি কি করলাম যে ঢুকে দেখলাম, তারপর পড়লাম। ফার্স্ট পার্ট থেকে আমার এত ভালো লাগছে, বলে বোঝানোর মতো না। আমি তো ভাবছি কোনো স্টোরি দিই বা না দিই, এই পৌঁছান স্টোরি আমি দিব। তো আমি যতটুকু জানি, আমি খুব ডাবিং শুরু করছি তোমার জানুয়ারি মাস থেকে, এই বছরে 2024-এ। কিন্তু আমি এর আগে থেকেই খুব স্টোরি দেখি। তো সেইখানে যতদিন দেখছি, এই তোমার লেখিকার কাছ দিয়ে পারমিশন নেওয়া যে দেখছে বা ডাবিং করছে, এরকম কোনো সময় আমি দেখিনি। বাট তারপর আমার মনে হলো কি হয়তো পারমিশন নিলে ভালো হবে। তাই আমি এই যে স্টোরির লেখিকা মনিকা আপু, তার স্টোরি ফার্স্ট স্টোরি কোন পিরিয়ডের নাম শুনে আমার মনে নেই, হয়তো পিওর লাভ, ওটা আমি কমেন্ট করছি যে আপু আমি তোমার স্টোরিটা নিয়ে আমি একজন পেকুক ডাবার, আমি তোমার স্টোরিটা ডাবিং করতে চাইছি, তুমি পারমিশন দাও। তো 2 দিন 3 দিন 4 দিন এরকম গেছে। আপু দেখছে, আপু আমার কমেন্ট দেখছে, আমার আইডিতেও গেছে, কিন্তু সে কোনো প্রকার খারাপ ভালো কিছুই বলে না। এখন সে যখন খারাপ ভালো কিছু বলে না, তখন আমি ভাবছি আচ্ছা থাক, দিই, সবাই তো দেয়, আমি দিই, সমস্যা কি। আর এটা তো আমি ক্রেডিট নিব না যে আমি লিখছি বা আমি করতেছি, আমার স্টোরি। আমি তো ভিডিও ফার্স্টেই বলে দিচ্ছি যে এটা আমার স্টোরি না। এই আপুটা কিন্তু আমার মারাত্মক একটা ফেভারিট, এটা কিন্তু আগে বলে দিই। তার স্টোরিগুলো অনেক সুন্দর হয় লেখা, আর আমি সব স্টোরি মোটামুটি পড়ছি ওনার। তো যাই হোক, যে কথায় ছিলাম সেটা আসি। তো আমি করছি কি, আমি ফার্স্টে ভাবছি হয়তো বা টপ জেকে দেওয়া করবো, কিন্তু তোমরা তো টপ স্টোরি পছন্দ করছো, এই কারণে আমি টপ স্টোরিটা দিয়ে বানাই ফেলছি। কিন্তু ক্রেডিট আমি আপুরে দিচ্ছি। আমার ক্রেডিট আমি কিন্তু নেইনি, আমি বলছি যে এই স্টোরি কিন্তু আমার লেখা না। আমি কিন্তু আগেই বলছি এই স্টোরি সম্পূর্ণ একটা জায়গা থেকে আমি আনছি। স্টোরি শেষ হলে আমি তোমাদের দেন বলবো, ঠিক আছে? এখন হয়েছে কি, হঠাৎ করে এই যে নেট বন্ধ হয়ে গেল। আমি তো ধরো কয়েকদিন নেট বন্ধ হওয়ার পর আমি ঢুকি নাই। নেট আসার পরই আমি কয়েকটা নেট আসার আগে আমি কয়েকটা ভয়েস দিয়ে রাখছি, তোমার 3-4টা ভিডিও আমি করছি কি, নেট আসার পর সবগুলো ডাইরেক্ট সোজা এডিটে নামছি। কোনো টিকটক কিচ্ছুতে ঢুকি নেই। আর আমার একটা অভ্যাস আছে কি, টিকটকে ঢুকলেই ফার্স্টে বউ জানে পেপ ওইটা পড়া লাগবে আমার, তো ওইটাই করতাম। তো আমি এডিটের কাজ শেষ হওয়ার পর 2-3 দিন পর তোমার ঢুকলাম টিকটকে। যেহেতু আমি ওইটা একটু বেশি দেখি, এখানে ফার্স্টেই মনিকাপুর ভিডিও আসছে, সেখানে উনি অনেক কথা বলছে, অবশ্য খারাপ কিছু বলে নাই। অবশ্যই আমার স্টোরিটা নিয়ে একজনে যদি এরকম করতো, আমি অবশ্যই এরকমই বলতাম। তো আমার খুব ফেভারিট একজন লেখিকা, লেখিকাই বলা উচিত, কারণ যেহেতু স্টোরি লেখে, ওরকম পর্যায়ে না লিখলে হয়েছে কি ভবিষ্যতে লিখবে। তো আমি যখন ঢুকে দেখলাম, তো সে খুব পছন্দ করে না। তারপর যে তার বায়স হয়তো বা তার শখের প্রাণে পুরুষ আমি মেয়ে বানাইছি। তো আপু আমি একটা কথা বলতে চাই, ওইটা তোমার একলা শখের পুরুষ না, কিন্তু আমার খুব মারাত্মক
কায়দা শখের পুরুষ। আর এই পুরুষটা এমন যে পুরুষে দেখার পর আমার অন্য কোনো পুরুষের দিকে চোখ অব্দি যাওয়া তো দূরের কথা, মনে অব্দি অন্য কোনো পুরুষে ঢোকা নিষিদ্ধ। ঠিক আছে, তো এখানে ওরা মেয়ে বানানোর তো কোনো কথা নাই। এখানে কাহিনীটা হচ্ছে তোমার ধরো এখানে একটা গল্প, ধরো গল্পের নামে নায়কের নাম ধরো সাকিব, নায়িকার নাম হয়তো বা আনিকা। তো নায়িকার নাম আনিকার জায়গায় শুধু কুকের নামটা ব্যবহার করা হয়, আর নায়ক সাকিবের জায়গায় শুধু মানে বীর নামটা ব্যবহার করা হয়। এছাড়া আর কিছুই নেই। এদের মেয়ে বানানোর কোনো প্রকার ইচ্ছা আমার নাই, আর কখনো হবেও না। ঠিক আছে, তো এইটা হচ্ছে কথা। আর দেখো আপু, আমি তোমার মারাত্মক কায়দায় ভালোবাসি। হ্যাঁ, তো তুমি যখন মানে যতটুকু বলো, মানুষ বলে না যে মানে কাছের মানুষ বেশি কষ্ট পায়, আমার মতামত শোনো, কাছের মানুষ কোনো সময় বেশি কষ্ট দেয় না, কষ্টটা আমরা বেশি পাই। একটা সাপোজ ধরো একজন মানে বাইরের মানুষ তোমার যদি কিছু বলতো, তুমি কি করতে? বলছে আমাদের কি বলছে, প্রতিবাদ করতে পারি। কিন্তু কাছের মানুষ যখন কিছু একটা বললা দেয়, আমরা কিন্তু এটা মারাত্মক একটা কষ্ট পাই। আমার মনে হয় এটা কেন বলছে, আমি তো অনেক ভালোবাসি, ও কেন বলছে, এরকম টাইপের ব্যাপার হয়ে যায়। তো এই আর কি, অবশ্যই খারাপ লাগছে হালকা করে। যাই হোক, আমি আর স্টোরিটা দিব না। তুমি যদি বলো, স্টোরিটা দিব না মানে স্টোরিটা আমি অফ করে দিছি। আর তুমি যদি বলো যে এই স্টোরি তুমি আমি মানে সরি এই স্টোরি আমি দিছি, এই জন্য যদি তুমি বলো যে আমার চ্যানেলটা একটু ডিলিট করে দিতে, আমি 1 সেকেন্ডও ভাববো না। তুমি যেই শাস্তি দিবা আমারে ওইটা মাথা ব্যথা নিব। আর আমার জানা মতে কোনো সময় কোনো টেকুক দাবারে আমি দেখি নাই যে পারমিশন নিয়ে দেন স্টোরি ডাবিং করছে। তারা লেখিকার নামে ক্রেডিট দিয়ে দেন স্টোরি ডাবিং করছে, আমি যতটুকু জানি। যেহেতু আমার ভুল হয়ে গেছে, আমি সরি বলতেছি। আসলে কারোটা কপি করা এই জিনিসটা আমার ছোটবেলা থেকে খুব খারাপ লাগে, এইটার বিরুদ্ধে আমি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একজনের কাছে বললা যে দোস্ত দেখা পরীক্ষার সময় দেখলাম, এটা আলাদা বিষয়। কিন্তু না বললে দেখা, এটা আমার খুব মানে নিজের কাছে নিজেই অপরাধী লাগে। তো যদি এখানে কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো তুমি কি বলবো, তোমার ইচ্ছা। যদি তুমি চাও, আমি তো স্টোরিটা বন্ধ করে দিচ্ছি, তুমি যদি চাও যে আমি স্টোরির পার্টগুলো ডিলিট করে দিই, আমি ডিলিট করে দেবো। তুমি যদি চাও পুরো চ্যানেলটা আমি ডিলিট করে দিই, আমি সেটাও ডিলিট করে দেবো। শুধু আমাকে মাফ করে দাও। শুধু মানে কি বলবো, তোমার ইচ্ছা, তুমি যেটা বলবো সেটাই মাথা বাইতে নিব। আর সর্বশেষ আমার মহারানীদের জন্য, তো মহারানীরা, আমি কিন্তু তোমাদের অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি শত ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য স্টোরি দিই, সব কিছু করি, তোমাদের জন্য স্টোরি ডাবিং করি। তো মহারানীরা, তোমরা বউজান স্টোরিটা মারাত্মক কায়দায় পছন্দ করছো। এই বউজান স্টোরি দিব না দেখে কতজনে কত রিকোয়েস্ট আমার কাছে। তো তোমাদের এত কষ্ট আমি তোমাদের জান হয়ে অবশ্যই মানতে পারবো না, তাই আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি। তো যেহেতু আমি স্টোরিটা দিব না, আপু তো লিখতেছে, আপুরটা পড়ো, তোমরা পড়লে তো খুব ভালো লাগবে। ডাবিং না দেখলে পড়লো অবশ্য। তো আমি ওই আপুর টিকটক আইডিটা ডিসক্রিপশনে মেনশন করে দিব, না লিঙ্ক দিয়ে দিব না। আর তোমার হয়তো বা জানি না লিঙ্ক কাজ করবে কিনা, কমেন্টও লিঙ্ক দিয়ে দিব অনেক, তোমরা সেখান দিয়ে দেখে নিও বউজান স্টোরি। আর বউজান স্টোরি কিন্তু আমি আর দিব না, যতই যা বলো। এটাই বলতে আসছিলাম, ভালো থাকো। হ্যাঁ, আর বউজান স্টোরি দাও 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 বললে কেউ কোনো করবে না। আর মনিকা আপুরে যেন কোনো একটা বাজে কথা কেউ বলো না, তাইলে কিন্তু আমি ডাবিংয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু এই ডাবিং মুভি সব শেষ, কোনো স্টোরি পাবো না। যে কটা প্রিমিয়ারে দিই সেই কটা ডিলিট দিয়ে দেবো আমি। কোনো বাজে কথা না, তার স্টোরি সে যা ভালো বুঝবে সেটাই করবে। আর তোমরা আমি লিঙ্ক দিয়ে দিলে ওইখান দিয়ে আপুর স্টোরি করে নিয়ে ভালো থেকো। টাটা মহারানীরা, আর অনেক সুস্থ থেকো। দেশের অবস্থা ভালো না, নিরাপদে সাবধানে থাকবা। বাই। না
আল্লাহ হাফেজ।